নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু সন্ধ্যে থেকে ভিডিও শুরু করেছি। সন্ধ্যে মানে চাটা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু ভিডিও শুরু করে নিয়েছি। আর দেখো এক গাদা রসুনের বাটি নিয়ে বসে পড়েছি, রসুনটা ছাড়াচ্ছি। আর তোমাদের দাদাভাই এদিকে কিছু ফাইল টাইল কাগজপত্র চেক করছিল ওদিকে। তারপর আমাকে একটু হেল্প করেছি রসুন ছাড়ানোতে, কারণ জানোই তো রসুন মানে অনেকটাই, তা সেই ছাড়ানো মানে ভীষণ মুশকিল। তা যাই হোক, এই দেখো পরের দিন আবার হয়ে গেছে। পরের দিন সকালবেলায় মর্নিংয়ে আবার সে ডিউটি শুরু, ঝাড় ঝুট কাজ কাম। তা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তা যাই হোক, দেখো একটা সংসার কিন্তু জানো তো শুধু একটা রমণীর গুণে কিন্তু হয় না, এটা কিন্তু তোমরা মানবে বলো? আমি কিন্তু মানি, জানো তো। সংসার সবসময় সুখের হয় কি বলো তো? সবার ভালোবাসা আর গুণে। এইটাই কিন্তু সবথেকে বড় জিনিস। আমি দেখো আমার লাইফটা কিন্তু আমি তাই মনে করি। দেখো আমি যদি একা ভালো থাকি, আমার কি ভালো থাকলে হয়? আমি যদি রমণী, ধরে নাও একটা মেয়ে মানেই রমণী, আমি যদি ভালো হওয়ার চেষ্টা করি, শুধু আমিই করে যাই আমিই করে যাই, তাহলে কিন্তু ঠিক হয় না। সবাইকে কিন্তু ভালো থাকতে হয়। আর সবাই যদি ভালো থাকে তাহলেই কিন্তু দেখবে ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করে। এটা কিন্তু একদম আমার সত্য কথা মনে হলো, তাই তোমাদের সঙ্গে কিন্তু বলে দিলাম। আর দেখো দরজাটা খুলছি, গ্রিল ট্রিলগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঝাঁটা নিয়ে বেরিয়ে গেছি সকালবেলা, কি বলবে, এটা আমার ডিউটি, করতেই হবে। ওই যে রমণীর গুণ, রমণী মানে আমরাই কিন্তু করছি। কিন্তু কি বলো তো, কিছু কিছু জিনিস না ফ্যামিলি সবাইকেই করতে হয়, ছেলে মেয়ে হাজব্যান্ড। আমার শাশুড়ি মা তো মারাই গেছেন, উনি উনি যখন ছিলেন উনিও আমার সঙ্গে থাকতেন। তা সব কিছুই। আর এখন তো দেওর যা পাশেই থাকে আলাদাই। আর যদি তখন তো থাকতাম তাহলে একসঙ্গে, তাহলে তখন তারাও সব একসঙ্গেই আমরা রান্নাবান্না করে খেতাম। তা যাই হোক, সেটাও একটা সুখের জিনিস, সব কিছুই আছে। সামনে ঘরে সব দিক দিয়ে মিলমিলাপ রাখলেই হলো, জানো তো। ওইটাতেই হচ্ছে সর্বসুখ। তা যাই হোক, আমি কিন্তু না আজকে একটা বোনের কমেন্টটা বলছি, কারণ আমি এটা ভুল করি, সেটাও আমাকে কমেন্ট করে বলেছে। তার নামটা, তার চ্যানেলের নামটাও বলে দিচ্ছি, সোমা 28, মানে আমার নামেই, জানো তো। ও আমাকে কিন্তু একটা কথা বলেছে যে আমার এটা ভুল হচ্ছে, সেটা ভুল হচ্ছে যেটা আমি বলছি, দেখো তোমাদেরও মনে ভুল হতে পারে। এই যে আমাকে লিখেছে, খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা, লাইক নাম্বার বা ভিডিও টাইম মেনশন করে কমেন্ট করো না দিদি ভাই, এতে এটা স্প্যাম কমেন্ট হয়ে যাবে। ও কিন্তু তোমাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। দেখো ও কিন্তু আজকে আমাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করেছে, আমি কিন্তু জানতাম না সত্যি কথা বলতে গেলে। আমি তোমাদের কিন্তু অনেক সময়তেই আমি কিন্তু কমেন্ট দেওয়ার সময় আমি যখন লাইকটা দিই, আমি কিন্তু একটা লাইকের সংখ্যা দিয়ে দিই। আমি কিন্তু সত্যি কথা দিচ্ছি, ওকেও দিয়েছি নিশ্চয়ই, এর জন্যে ও কমেন্টটা করে আমাকে বলেছে। আমি কিন্তু আজ থেকে আর তোমাদের কিন্তু লাইকের আমি সংখ্যাটা আমি লিখে দেব না। কারণ আমি লাইকটা দিব, লাইক চিহ্নটাও নাই দিলাম আমি, কিন্তু আমি লাইকের সংখ্যাটা দিব না। কারণ যদি এটা স্প্যাম হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরও ক্ষতি, চ্যানেলটা আমারও ক্ষতি। আর টাইম তো দিবই না, এগুলো অনেকজনের দেয়, তা তোমরাও আমার চ্যানেলে দিও না কেউ লাইকের সংখ্যাটা আর টাইমটা। কারণ এটা দেখো আমারও যেমন ক্ষতি হচ্ছে তোমাদেরও ক্ষতি হবে। আর আমি জানতাম না, ও আমাকে বলল। সত্যি কথা অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কারণ দেখো, তুমি আমাকে বললে বলে আমি কিন্তু জানতে পারলাম আজকে। আর জানতে পারলাম বলেই সবাইকে আমি কিন্তু জানাতে পারলাম। কারণ সবাই যদি ভুল করে তো সবাই শিখে নেবে আমার থেকে। আর আমিও কিন্তু বিশাল বড় একটা শিক্ষা পেয়ে গেলাম। আজ থেকে আমি আর করবো না কিন্তু। যাই হোক, ভগবান তো ওইদিকে হয়ে গেলে, দেখো ভগবান মানে আমার হচ্ছে গ্যাসকে আমি কিন্তু ভগবান মনে করি। কারণ রান্না করার আগে কিন্তু আমি ভগবানের মতন গ্যাসটাকে কিন্তু একটু চিনি চিনি দিয়ে দিই। আর একটু নমস্কার দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিলাম। এটা আমার প্রত্যেক দিনের হ্যাবিট। আর দেখো আমটাকে কিন্তু আমি একটু জলে ভিজিয়ে নেব। মানে এগুলো তো ভাবো সকালের ডিউটি, এগুলো কিন্তু করতেই হচ্ছে আমাকে, জানো তো। না করলে কি হবে বলো তো, খাবো আমি, তা আমাকে তো খাটতেই হবে। আর ওদিকে কিন্তু ভাত চেপে গেছে, জানো তো। তা যাই হোক, আজকে কিন্তু দেখো আমি কিন্তু আজকে দিদি ভাইদের আর কমেন্ট পড়বো না, আজকে আবার দাদা ভাইদের কমেন্ট পড়বো। ভাই বা দাদা, তোমাদের সবসময়ই বলে দিয়েছি আমি, আমি কিন্তু এক এক সময় দাদাদের বলি, ভাইদের বলি, দিদিদের বলি, বুনুদের বলি, সবার কমেন্টে কিন্তু আমি পড়ার চেষ্টা করছি, চ্যানেলগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি, যাতে সবাই সবাইকে আমরা সাপোর্ট করতে পারি। তো দেখো আজকে কিন্তু একটা দাদা ভাইয়ের আমি কমেন্ট পড়ছি। দাদা বা ভাই আগেই বলছি আমি। তা দেখো আমরা কিন্তু মানে সম্মান করে কিন্তু সবাই সবাইকে বলি, সেজন্য কিন্তু বলেই দিচ্ছি। তা এইটা চ্যানেলটার নামটা হচ্ছে দীপঙ্কর O2 and ব্লগস। বাপরে অনেক মানে সাবস্ক্রাইবার, বাপরে বাপ, প্রচুর প্রচুর, 12.2K সাবস্ক্রাইবার, তোমরা কি বলবে। আর মাত্র ভিডিও দিয়েছে 1.5K।
মানে কি বলবে দেখো, এ তো জীবনে মানে আমার কবে হবে সত্যি দাদাভাই, তোমার মতন চ্যানেল হতে তো আমার মানে অনেক জীবন চলে যাবে। জানি না তোমার যে কিভাবে হলো এত সুন্দর, সত্যি কথা খুব ভালো লাগছে জানো তো। কিন্তু জানো তো আমার যে কবে হবে, তুমি একটু আমাকে সাপোর্ট করো দাদাভাই, তাহলে আমি কিন্তু আরও আগাতে পারবো। আর তোমাকে তো সবাই সাপোর্ট করছে, আর আমার সাপোর্ট তো সবসময়ই আছে। তা এই দেখো দাদাভাই কি কমেন্ট লিখেছে। দাদাভাই কিন্তু লিখেছে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। তা দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখো আমি কিন্তু আপনার চ্যানেল সবসময় দেখি, আর আপনি যে আমার চ্যানেল দেখেছেন এর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আমার যত বন্ধুরা আছে তা সবাই কিন্তু এই দাদাভাইয়ের চ্যানেলটা কিন্তু আম, আহ, আহ, একবার কিন্তু দেখে আসতে পারো। কারণ হচ্ছে খুবই ভালো চ্যানেলটা, আমি কিন্তু দেখি, সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু সবসময় দেখি। আর তার জন্য তোমাদের একবার করে বলছি ভিজিট করে তোমরা কিন্তু চলে আসো। তো যাই হোক, আমি নেক্সট এবার দাদাভাইয়ের আরেকটা দাদাভাইয়ের আমি চ্যানেলটার নাম বলে দিচ্ছি, আর কি লিখেছি সেটাও বলে দিচ্ছি। ভিলেজ ব্লগ চিত্র। তা জানো তো দারুণ, এই দাদাভাইয়েরও প্রচুর সাবস্ক্রাইবার, ওরে মাগো 6.34K সাবস্ক্রাইবার, আর 1.9K মাত্র ভিডিও দিয়েছে। দাদাভাই বাবা, সত্যি আপনার চ্যানেলটা কিন্তু আমি প্রতিদিনই দেখার চেষ্টা করি, প্রতিদিনই ভিজিট করি। আর তোমাদের যত বন্ধুরা আছে আমার চ্যানেল থেকে তারা সবাই কিন্তু দাদাভাইয়ের চ্যানেলটা একবার করে ভিজিট করো। খুব সুন্দর চ্যানেল দাদাভাই, কিন্তু দারুণ দারুণ মানে দারুণ চ্যানেল। আমি যখন দেখছি আর তোমরাও দেখার চেষ্টা করো, কারণ দাদাভাই খুব ভালো ভালোই মানে কিন্তু ভিডিওগুলো নিয়ে আসছে। তো দাদাভাই আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু আপনি কি লিখেছেন সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। ভেরি নাইস, মানে আমার ভিডিওটা দাদাভাইয়ের খুব ভালো লেগেছে। আমি অনেক অনেক থ্যাংক ইউ দাদাভাই আপনাকে, যে আপনি আমার এই চ্যানেলটা দেখেছেন, আমার কিছুটা হলেও আপনার ভালো লেগেছেন, সেই জন্য আপনি কিন্তু আমার চ্যানেলটাকে ভেরি নাইস বলছেন। তা সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ। আর এই যে পুচকি এদিকে কিন্তু চলে এসছে, ওই জামা নিয়ে হাজির। কি বলবো, সকালবেলা এসেই তো একটু খেলা, আমাকে পাপ্পি টাপ্পি দিয়ে টিয়ে চলে গেছিলো, আবারও দৌড়ি দৌড়ি মায়ের কাছে যাচ্ছে, জামা নিয়ে চলে আসছে। আর আমার কাছে এসে বলছে জামা পরিয়ে, তো আমি বলছি না না, যা তোর মায়ের কাছে না, ও সে আমার কাছেই পড়বে, কেঁদে 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 লাস্টে আমি পরিয়েই দিয়েছি। আর এদিকে পটল আলু ভাজা কাটার জন্য তা কাটছিলাম আমি এদিকে। তা যাই হোক, আমি এবার 3 নম্বর দাদাভাইয়ের নামটা কিন্তু আমি বলে দিই। তা এই দাদাভাইয়ের নাম হচ্ছে দেব ভয়েস 19। তা এই দাদাভাই কিন্তু নতুনই চ্যানেল, বেশি দিনের না, কিন্তু সাবস্ক্রাইব অনেক, 1.84K সাবস্ক্রাইব। আর মানে কটা ভিডিও দিয়েছে শুনলে তোমরা অবাক হবে, 373, এতটুকু মাত্র ভিডিও দিয়েছে, তাতে কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার। দারুণ, খুব সুন্দর চ্যানেল, আমি তো দেখার চেষ্টা সব সময় করি আর দেখি। তা তোমরাও কিন্তু সব বন্ধুরা আমার দেখার চেষ্টা করো এই দাদাভাইয়ের চ্যানেলটা। তা দেখো, আর দাদাভাই কি লিখেছে, কমেন্ট কি করেছে, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। তা দাদাভাই আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমি বলেই দিয়েছি, ছোট ভাই বা দাদা যাই হোক, আমার তরফ থেকে কিন্তু বন্ধুই বলতে পারেন। কারণ সবাই সবাই আমরা বন্ধুই, বলতে গেলে ভাই দাদা দিদি বোন আমরা সবাই কিন্তু বন্ধু বান্ধবীর মতনই চলি, ছোট বড় বলে নয়। কারণ এক জায়গায় আমরা সবাই কাজ করতে এসেছি না, এটা আমরা ইউটিউব চ্যানেলে একটা কাজ করতে এসেছি, কিছু একটা ক্রিয়েট করতে এসেছি, তার জন্য আমরা সবাই কিন্তু বন্ধু। তা দাদাভাই যেটা আমার জন্য কমেন্ট করেছে তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে। সত্যি কথা যে আপনার আমার চ্যানেলে এইটুকুটাও ভালো লেগেছে, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে এটা যে আপনি বলেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা, কারণ দেখো এইটুকু যে দাদাভাই যে আমার চ্যানেলে একটু হলেও যে দাদাভাইয়ের ভালো লেগেছে, এটা কিন্তু একটা ছেলে হয়ে যে দাদাভাই আমার চ্যানেল ভিজিট করেছে, আমি কিন্তু অনেক স্যাটিসফাই। কারণ তাদেরও অনেক রকমের কাজ, অনেক কিছু, কারণ আমরাও সংসার করছি, বুঝতেই পারছি বাড়ির ছেলেদের কতটা চাপে থাকে তারা। আর দেখো আমরা তো সংসারই, সারা জীবন সংসারে কাজ করছি, যারা আমরা হাউসওয়াইফ, সেই জন্য এইভাবেই করে চলছি। সেই জন্য কী আর বলবো, আমরা চেষ্টা করে যাই সংসারের মধ্যেও কিছু একটা করার, কিন্তু ছেলেদের তো দায়িত্ব একটা বেশিই থাকে না, সেই জন্য। তা যাই হোক, দেখো অনেকটাই কিন্তু আমি বক বক করে নিলাম, আর এদিকে কিন্তু আমার অনেকটাই রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। ওইদিকে কিন্তু আমি পটল আলু ভাজাটা হয়ে গেছে, আর দেখো কাঁচকলার আজকে কিন্তু একটা রেসিপি করব, দারুণ খেতে হয়েছিল জানো তো ওই কাঁচকলার রেসিপিটা। আর আজকে কিন্তু না ফ্রাইডে মানে শুক্রবার, আমরা শুক্রবারে জানোই তোমরা যে আমরা একটু নিরামিষ খাই। তা নিরামিষ কী খাবো, তোমাদের দাদাভাই বলেই দিল আজকে কাঁচকলার ওই রেসিপিটা করো। আমার মা করতো, মা আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে, খুব টেস্টি আর খুব সুন্দর। কাঁচকলা আলুটাকে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিয়েছি, একটু রসুন, এদিকে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো মশলা বলতে ওই কী বলে ওই
জিরে ধনে দিব আর রং করার জন্য কাশ্মীরি গুঁড়ো মশলা দেবো, হলুদ লবণ এ দেখো দিয়েই দিচ্ছি জানো তো। আর তেল দেবো, কাঁচা তেল দিয়ে মেখে নেবো। যা সত্যি বলছি তোমরা একবার কিন্তু করে খেতে পারো, কারণ সত্যি এটা ভাবো হাতে মাখা, মানে আমি হাতে না, আমি খুন্তি দিয়ে মাখবো। হ্যাঁ, কিন্তু এত টেস্টি হয় না, সত্যি কথা। কাঁচকলার যে এত টেস্ট, আগে না আমি কাঁচকলার পকোড়াই বানাতাম, কিন্তু এই করার পরে তোমাদের দাদাভাইয়ের পকোড়া থেকে বেশি বলে আমাকে কী বলো তো, এই তরকারিটা করতে। দেখো দেখেছো, আমি কিন্তু তেলও দিয়ে দিচ্ছি, কাঁচা তেল। আর এবার ভালো করে একটু খুন্তি দিয়ে আমি মেখেই নেবো, দিয়ে একটু জল দিয়ে আস্তে করে রেখে দেবো। এত সুন্দর খেতে হয় না যে কী বলবো, সেদিন সবাই আমরা চেটেপুটে খেয়ে নিয়েছি জানো তো, দারুণ সুন্দর। তাই তোমাদের ভালো আছে রেসিপিটা বলেই দিই, কারণ তোমরাও ভাবো কি রান্না করি। আর আমি তো আগে ভয়েসটা দিতাম না পরে, কারণ আমি তখনই বলে দিতাম। এবার সেই সময় অনেকজনে বুঝতে পারে, কারণ আমি বুঝতে পারে না, কারণ রান্নার মধ্যে রান্নার আওয়াজ অনেক কিছু প্রবলেম হয়। সেই সময় আমি বুঝতে পারছিলাম যে অনেক ভিডিওতে বোঝা যায় না কথাগুলো, কিন্তু এই সময় আমি তোমাদের সঙ্গে ভালোভাবে কথাটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারছি, কারণ শান্তি মনে সব দিকের দেখো আওয়াজটা হচ্ছে না, রান্নাবান্নার আওয়াজটা তো বন্ধ আছে। এই যে সং সং করে একটা আওয়াজ হয়, ওতেই তো অর্ধেক কথা বোঝা যায় না। আর কত ভ্যাবাবো আর কত চিল্লি চিল্লি বলবো বলো তোমরাই, কারণ আশেপাশে তো উপরে ফ্ল্যাট নিচে ফ্ল্যাট সবই বুঝতে পারছো, সবাই তো শুনতো আমার কথা। তাও আমি লজ্জা ছাড়াই করতাম, কারণ কিছু একটা করার জন্য তো লজ্জা সম্মান আমি এগুলো মনেই করি না জানো তো, আমি এক ফোঁটা মনে করি না। কারণ দেখো নিজেকে কিছু করার জন্য অনেক কিছু হতে হয়, ছোট হতে হয়, বড় হতে হয়, কিন্তু তুমি নিজে যদি ভালো থাকো সেখানে কাউরির কিছু করার নেই। আমি তো কোনো চুরি ডাকাতি করছি না, বা আমি কোনো খারাপ কিছু কাজ করছি না। আমি আমার ঘরে আমার ভিডিও দেখাচ্ছি, আমার জিনিস। আমি এক্সট্রা সেরকম না, এখন আমি সেরকম কাউরি ভিডিও তুলতেও চাই না জানো তো, যদি সেরকম কেউ না চাই। কারণ দেখো আমি যেটা করছি অনেকজন আর জানো তো, এতেও অনেক হিংসা। তোমাদের কি বলবো, দেখো সব কথা কি আর এখানে কি বলা যায় না, অনেকজনের না মুখের উপর বলে দেয় এই যে সময় এসছে, আমার নাম তো সোমা তোমরা জানোই, এই সময় এসছে এবার ভিডিও শুরু করে দেবে। এই যখন কথাটা বলে না, আমার সত্যি খুব গায়ে ফোসকা মরার মতো লাগে। কারণ দেখো আমি তো কাউকে খারাপ চাই না, আমি ভালোটাই দেখাতে চাই। সব কিছু 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 জিনিস যারা চায় আমি তাদের বাড়ি কিন্তু করি, আর যারা চায় না তাদের বাড়ি কিন্তু আমি করি না, সত্যি কথা। আর দেখোই তো বেশিরভাগ আমি বাড়ির বাইরে যাই না, বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করে, বাড়ির মধ্যেই করি। নিজের ফ্যামিলি নিয়েই করি, কি করব বলো। তো যাই হোক দেখো, এইসব কথা তো অনেক কথাই থেকে যায়, সব কিছু নিয়ে যেতে হবে। তোমাদের দাদাভাইকে দেখো বললাম না আমি, শুধু সংসার কিন্তু রমণীর গুণে হয় না। দেখো কেন বললাম, দেখো এই যে তোমাদের দাদাভাইকেও দেখো অনেক কাজে কিন্তু আমি লাগিয়ে দিই। ওই যে দুজনে মিলে যদি আমরা একটু হালকা ফুলকাভাবে হাসি খুশিভাবে যদি কাজ করি না, কত ভালো লাগে। ওই দেখো কাঁচকলাও কিন্তু কেটে দিয়েছিলো, এ দেখো গাছগুলোতেও যারা প্রচুর করলা হয়েছে, আমার গাছে প্রচুর করলা হচ্ছে, আমি না ভালো করে তোমাদের দেখাতে পারছি না। আর ওই দেখো তোমাদের দাদাভাই দেখেছো গাছগুলোতে জল দিচ্ছে, দেখেছো। ওকে দিয়ে না আমি বলেছি কিছু কিছু জিনিস করবা, আর আসল কথা কী বলতো, ভিডিও করতে চাই না আমি, না চুপ 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 করে ভিডিও করি। মানে কী বলতো, রেগে যায় জানো তো, মানে সব জিনিসে তুমি ভিডিও ভিডিও বলো করো। বাড়িতেও তো বললাম না তোমাদেরকে, আমার মেয়েও তাই এও তাই, কেউ না করতে চায় না। এবার আমি চুপ 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 করে দেখো দরজার পাশ থেকে চুপ চুপ করে করছি, কি বলবে, রেগে যায় সবসময় আমাকে বলে, সবসময় ভিডিও করা ভিডিও করা, আমাকে তুলবে না, যা করবে নিজেরা করবে। তো এবার ভাবো দেখো সব জায়গাতে তো একা আমি করেই চলি, কিন্তু কিছু কিছু দেখবে গল্পের মধ্যে থাকে, ফ্যামিলিকেও দেখাতে হয়, হয় কি না তোমরাই বলো। আর করছি যখন একটু দেখিয়েই দিই না। তাই দেখো কোন গাছে জল দেয়নি, কোন গাছে গিয়ে দেখে দেখে কাজ করানোও মুশকিল, কারণ জানো তো কাজ তো করতে পারে না না সেরকম। এবার ভাবো আমি করি সব কিছু, বেশিরভাগ ধরে না আমি করি, কিন্তু কিছু কিছু জিনিস এই দেখো গাছগুলো তো দেখা যায়, দেখো ফুলও হয়েছে জানো তো, টাইম ফুল প্রচুর হচ্ছে প্রচুর। আরে আম শুকনো সে কবে থেকে, আসল কথা প্রতিদিনই তো বৃষ্টি লেগে থাকছে, প্রত্যেক দিনই একটু একটু করে বৃষ্টি, আর প্রচুর করলা হয়েছে, আমি না দেখে অবাক জানো তো। তা যাই হোক ওইদিকে ও জল টল দিয়ে ওইদিকে ফোন এসেছিলো স্কুল থেকে, তা ওদিকে ফোনেও কথা বলছে, আর আমি আবার ঘরের কাজ কি করব। দেখো আমাকে তো সে সারতে হবে, আমরা তো মেয়ে ছেলে, আমাদের কাজ তো কেউ বাবা দেখো বাধা দিতে পারবে না, আমাদের কাজ কিন্তু আমাদের করতে হবে। ছেলেরা সে দু একটা কাজে হেল্প করে, সেটা সব বাড়িতেই, সেটা আমার বাড়ি বলে নয়, তোমাদের ঘরে ঘরেও করছে। তো সে আমাদের ঘরেও করছে, সেই জন্যই বললাম তোমাদের, সেই দুজনার হাত না পড়লে সংসার কিন্তু কখনো সুখের হয় না। দুজনা কেন, ফ্যামিলির সবারই, সবাইকে একটু সাপোর্ট করার দরকার আছে ফ্যামিলির মধ্যে জানো তো। তাই দেখো আমি এবার ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি, কারণ প্রতিদিনই মুছি, তাহলে আমি একটু তোমাদেরকে দেখিয়েও দিই। তা এই সবই কাজ, আর কি সংসারে শুধু কাজ করেই চলছি করেই চলছি করেই চলছি, তার মাঝখানে হাসি খুশি, কারণ সবাই মিলে যদি আমরা একটু হাসি খুশিভাবে চলি, কোনো মানে দুঃখ আসে না, দুঃখের মধ্যেও দেখবি সুখ চলে আসে। দেখো সুখ দুঃখ নিয়েই সংসার,
আর আমি তাই মনে করি। আর এই দেখো এদিকে ডাইনিং টেবিলটার সঙ্গে আমি না চেয়ারগুলোও মুছে নিই প্রতি, সাদা সাদা তো আমার খুব ভালো লাগে। আর দেখো এদিকে চলে এসেছি ঝাড়ঝুড় দিতে, কিন্তু এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কী বলবো, পিটপিটানি বৃষ্টি। তোমরা দেখে ভাবছো যে কী দেখাচ্ছি, এই দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো এগুলো সব ভিজা, দেখতে পাচ্ছ তো বৃষ্টি পড়ছে। তো তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো, কারণ আমি কিন্তু ভিডিওর মধ্যে অনেক কথাই বলছি, অনেক কিছুই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তা দেখো আর এক বুনু বা দিদিভাইয়ের কথাটাও তো বলে দিলাম যে আমি কিন্তু আর লাইকের সংখ্যা দিয়ে আমি কিন্তু ভিডিও তোমাদেরকে আর বলবো না। আমি লাইকের চিহ্ন দিব, কিন্তু সংখ্যাটা আমি দিব না, টাইমিং তো আমি দিই না, কিন্তু সংখ্যাটা দিতাম, এটা আমার ভুল হয়ে গেছে, আর দিব না। তোমরাও কিন্তু দিও না কারোর চ্যানেল, কারণ কেউ কারোর ক্ষতি করো না চ্যানেলটাকে, কারণ কষ্ট করে সবাইকে বড় করছি নিজেরা বাচ্চার মতন, তাই সেটাকে বাচ্চার মতনই বড় করার জন্য অনেক কষ্ট। তা বন্ধুরা, অনেক বকবক করলাম, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।